كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم سبحان ربي العظيم আলহামদুলিল্লাহ পবিত্র কালাম আল্লাহ তিলাওয়াত শুনলাম। আল্লাহ আমাদের তিলাওয়াত শোনারা কবুল করে শুকর করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের এই মাদ্রাসার সাবেক ছাত্ররা কেউ ওমান প্রবাসী ছিল, কেউ বিভিন্ন জায়গায় ব্যবসায়ী ছিল, কেউ কর্মস্থলে আমরা মসজিদের খেদমতে ছিলাম। আমরা প্রতি বছরের ন্যায় এই বছর আমরা সাবেক ছাত্ররা একত্রিত হয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। এ পর্যায়ে একটি নাচ পরিবেশন করবে সাবেক ছাত্রই মাদ্রাসার ওমান প্রবাসী হাফিজ কারি শামীমুজ্জামান। আসসালামু আলাইকুম। अल्लाह मेहरबान गो अल्लाह मेहरबान, 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 अल्लाह मेहरबान गो अल्लाह मेहरबान। তুমি রহমতের কান্ডারি অসীম দয়ার বান্দারি, রহমতের কান্ডারি অসীম দয়ার বান্দারি। তু জাহানের মালিক তুমি, তোমার কত শান। আল্লাহ মেহরবান গো আল্লাহ মেহরবান, अल्लाह मेहरबान गो अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान गो अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान गो अल्लाह मेहरबान। এই যে গ্রহ চন্দ্র তারা আকাশ মাহিন, পাহাড় নদীর দ্বারা যে সাগরে বিলীন। এই যে গ্রহ চন্দ্র তারা আকাশ মাহিন, পাহাড় নদীর দ্বারা যে সাগরে বিলীন। নাম না জানা হাজার ফুলের রঙের বাহার, শস্য শ্যামল ফসলেতে বাহাচার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দান। আল্লাহ মেহরবান গো আল্লাহ মেহরবান, আল্লাহ মেহরবান গো আল্লাহ মেহরবান, আল্লাহ মেহরবান গো আল্লাহ মেহরবান। তুমি রহমতের কান্ডারি অসীম দয়ার বান্দারি, রহমতের কান্ডারি অসীম দয়ার বান্দারি। তু জাহানের মালিক তুমি, তোমার কত শান। আল্লাহ মেহরবান গো আল্লাহ মেহরবান,
আল্লাহ মেহেরবান গো আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান গো আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান গো আল্লাহ মেহেরবান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে হাম শুনলাম। সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিদেরকে বারবার আহ্বান করছি, আপনারা আজকের মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে তোলার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেব দাদা ফুলতলি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলে চলে আসুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমাদের পক্ষ থেকে সেশনবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাহেব দাদার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের আশপাশের মাহফিলের যারা এখনো বাইরে আছেন দয়া করে মাহফিলের মধ্যে চলে আসুন। স্যার দাদার নসিহত শুরু হয়ে যাবে। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসা ও সভাপতি অত্র মাদ্রাসা। আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা শামসুল হক সাহেবকে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন দশকর রাজধাকিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব, দোলার বাজার দাখিল মাদ্রাসার সুপার। আরো স্থানীয় উলামায়ে কেরাম আছেন। আপনারা সবাই বসে পড়ুন। এলাকার ইমাম সাহেব মওদুদ সাহেব আছেন। আপনারা এখনো যারা বাইরে আছেন দয়া করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। চৌকা এতিমখানার মাদ্রাসা ছাত্র ভাই মোহাম্মদ ফাহিম আহমদ একটি কেরাত পরিবেশন করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم.
খাইছে একেবারে সারিয়া লাইছে হ্যাঁ সাদা কাল্লা নি কাজ নেই আসসালামু আলাইকুম إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تذكر وذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله قابل احترام صدر محترم حضرات علماء کرام حاملین قرآن حاضرین مجلس আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাককে এই মাহফিলে শরীক হইয়া কিছু সময় হামিলিন কোরআন আল্লাহর সাথে বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হাজিরিন আমি কারোরে স্মরণ দিবার লাগি বা কারোরে তকলিফ দিবার লাগিও নাই এরা তো ব্যাপারটা একটা প্রথম সেই আছে কিছু হক আছে এরা পড়তে চর্তিল শহীদ পড়ে আর চর্তিল মানে হইল তুমি মাইক দিয়ে আমার গলা ভাঙি দিছো এমনিও আমার আওয়াজ নাই আর অন্য মনে হয় দিছো একটা অন্য দিছো একটা অনকা ও কিন্তু বাড়ি আর ইকো দিছো না আচ্ছা ঠিক আছে আসো আসো যে তো আজকাল ইকো লাগাই দিন গানও লাগাইতো ইকোতে লাগাই দিন এখন ওয়াজ আর ওয়াজও তো একজন কিছু গানে পরিণত হয়ে গেছে অতএব দুইটা চলতো একলগে হয়ে যেত ইকো লাগাই দিন এক আওয়াজে তিন আওয়াজ হইতো দুপার দুপার ডাকতো হ্যাঁ
ও মানুষের পছন্দ জোয়ান হলে পছন্দ করে ওটা এগুলো যাই হোক কেরাতুই তো চর্চিল শহীদ আর চর্চিল তো বুঝে জানার কথা যে হরফর যে হক আছে ওটা আদায় করি করে চাহে মদ হোক গুন্না হোক ইজহার হোক ইখফা হোক ইকুর হোক বারিক হোক এটা সব যথাযথভাবে আদায় করিয়া ও পড়ার নাম হইল কেরাত চর্চিল শহীদ ওরা তিলিল কোরআন তারতিলা আর টুমা টুমা করিয়া পড়ই আজ ভাই দেখা দেখি না হলে এতে দেখা যায় নিজরটাও যায় এক মসজিদের মা জীবন নামাজ বললাম আমরা যে এক কারি তার নতুন বয়স নাই বেশি বালাল চিনি তাই ফেরাত হয়ে তো পড়লাম নামাজ পড়াইলাম আমি নামাজ পড়ার বলে দিকে এলাম কিতা পড়লাম যেহেতু পরিচয় আছে আমি মিশরি লেজার দিয়ে করিয়া চেষ্টা করিয়া এখন ওটাও শেষ কিতাব প্রয়োজন তাই না কইতে পারত আমি ভুলে গেছি 2-3 বছর আগের কথা মোটামুটি নমাজ এসে দু আসছি কিছু বুঝা গেছে না তো সুদাইছি ওটা উনি টুমা টুমা করে ফড়ই এটা তো কেয়ামতের আলামতের মাঝে একটা আলামত আছে যে কেয়ামতের আগে কোরআন শরীফ পড়িবাওয়ালা জুড়ি করে টুমা টুমা করিয়া লীলা বিকরাইশ ইলা বিহীন রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ টুমা টুমা করিয়া আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম এটা ও হুনাহুনি ওটার বেমার শুরু হয়েছে সবক লইবার সময় আমি অনুরোধ করবো হাবিব সাহেবকে অনুরোধ করিয়া তর্তিল সহিত সবক লইন জানি পড়ার সময় যদি হরফর উচ্চারণ ঠিক না হয় তাহলে কখনো আর ঠিক হইতে হয় পড়ার অবস্থায় সবক দেওয়ার অবস্থায় ও তার হরফ যদি ঠিক হইয়া বইতে ও পরবর্তীতেও ঠিক থাকবে হজরে তিলাওয়াত করলেও ঠিক থাকবে ও বাচ্চার যদি হরফর উচ্চারণ ঠিক থাকতো তাইলে ও হদর পরিচয় তাও ঠিক থাকলো কি লড়ল এটা তো খেয়াল রাখুন জানি সবকটা লোন জানি যে তর্তিল সহিত বাকি রাত তো পরবর্তীতে হদরে পড়বো হ্যাঁ কোনো অসুবিধা নেই এটা তো খেয়াল রাখুন জানি বাচ্চাদের যদি সামিল পরবর্তীতে ঠিক করতে পারত ইলা সবক যদি ঘরে নিয়ে যদি দেন মুরগির বড় আবিষ্কার করতেছে তাইও পারতাম না তুই এইটা কিতা এই তো নষ্ট হয়ে গেছে কোরআন শরীফ পড়া এটা ঠিক করবো কিলা আমি এটা ভেসে হিনু দিলেও কামাইতো না এটা মূল্য যোগ করতে হইব ওখানটা খেয়াল রাখুন যাবে আর কেরাত পড়তে সময় যেহেতু 2-3 আয়াত হয় না 1 আয়াত হয় আগে মশ করা দরকার কেরাত পড়তে চেষ্টা করা দরকার যে আপনার শ্বাসে কুলাইছে তখন আপনি চেষ্টা করতে আরো 1-2টা কলমা এর সাথে যোগ করতে অর্থাৎ আওয়াজ ছাড়িয়া আরো বাড়াইবার চেষ্টা করেন আর টুমা করে অফ করেন যদি তো মুশকিল অনেক ক্ষেত্রে অসম করতে গিয়া কোরআন শরীফের অর্থ পর্যন্ত বদলে যায় কোনো সময় বাক্যটা হারিয়ে যায় দুইটিমা হয়ে যায় অর্থ মিলে না আর কোনো সময় অর্থ পরিবর্তন হয়ে যায় এর লাগে আগে তো যদিও কোরআন শরীফের অর্থ জানতাম না কিন্তু মস্টে ঠিক হয়ে যেত এখন তার মস্ক নেই এর কারণে দেখা যায় এটা বেশিরভাগ তিলাওয়াত করতে সময় এমন জায়গাকে অসল করে নেওয়া এমনভাবে যে এসে দেখা যায় কোনো অর্থ মিলে যায় বহুত জানতাম মানুষগুলো দেখছি তো মূলত মশলুস নাইগর থেকে এটা হয় তাহলে তৌফিক দিতা লাগে তৌফিক চাইয়া ওটা খেয়াল রাখবা আর যে যারা উস্তাদ সকল আছে ব্যক্তিন্তরে তর্তিল সহিত পড়েন দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কথাটা ও কারণে কইলাম আজকে সবটা পরিবর্তন হইতে আসে কোরআন শরীফের আমানত দার যারা এরা যুগল লোকের তালে মিলাইতে গেলে তো মুশকিল হইতে আপনারা একটু সচেতন হওয়া দরকার সব কিছুর মাঝে পরিবর্তন আইছে তার কোনো কিছু ঠিক হয়েছে এমনিতেই নাই মুসলমানই নাই আপনারা চেনা ব্যবসায়ীর হ্যাঁ তার জোর লাগে মুসলমানই নাই তো কিনা আজকাল তো নমাজি মাংস থেকে বেনমাজি মাংস সংখ্যা বেশি আসান না কি মাতিলা না খালি বেশি না নমাজি মাংস থেকে কয় গুণ বেশি হইলা বেনমাজি জি কয় গুণ বেশি খালি তো তা না আজকাল তো মুসলমানিতে গিয়ে এগুলো বাড়িয়ে যাইতে লাগে মুসলমানিতে কি বুঝিয়া কি না বুঝিয়া এখানে বইতাম করতাম না তবে এগুলো মানুষ মুসলমানিতেই বারোই দিত না মুসলমান জোয়ান হল জানি নিয়ে আসবেন গুজরাট মাতই না জি দিয়ে হইলে তো কম গুজরাট তারা থেকে বেশি তারা থেকে ওগুলো বেশি এখন যদি ওগুলা বলে চলক দুইবাজুলা সারি দিয়ে তাহলে এটা মাদ্রাসা দিয়া এটা রক্ষা হতে পারত না হিন্দুদের যায় এটা যদি হলো দণ্ডকর দিয়া ইমান লইয়া আনবি ই মাতই না দেখি আর যদি মনে করি এই কথা বলে এটাও ঠিক আছে জি আস্তাগফিরুল্লাহ ইমানের লেশ পরিমাণ থাকবো নি এটা মুসলমানকে বাড়িয়ে রাখতে কিনা জি অবস্থা খুব সত্য আর যতটুকু রয়েছে বাকি এখন তার মাঝে পরিবর্তন হচ্ছে পরিবর্তন মানুষ এত বেশি ইসলাম আর মুসলমানের ব্যাপারে উদাসীন হয়ে গেছে যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে মুসলমানের ক্ষেত্রে তার মনে আছে আল্লাহ চলে এটা সব কথা লাগে আপনারা কাছে নতুন কিন্তু বাস্তব অবস্থা বলে আমি উদাহরণ দিই যদি এটা স্বীকার করবো এমনিতেই তো নাই মুসলমানের নামাজও নাই যদি কোন সময় আয় ও মসজিদ নামাজ পড়ে যখন জানি টুপি না যখন জানি তা জি এবং মুক্কান প্রশ্ন হয়েছে টুপি নাই গেঞ্জি গাছ দিয়ে যাচ্ছে আর 2 রাকাত পড়িয়া বাড়িয়া যাবে আমি জুম্মাবাদপুর কথা বলি আস যায় না নি কোন নিয়ম মানলো নিয়ে মাতুন না কোন নিয়ম মানছে না আমি তো ওখানে বইয়া যে এমনিতেই নাই আর যা কিছু চুরাচুরি আছে ওটাও নিজের ইচ্ছা মতো আর আরোগুলো মুরব্বী এখন মসজিদে গিয়েছে আরো বইতাম মাতুন না বই না বইতাম এই সমস্ত মানুষের নিয়ম মানলাম কিছু এটা ওলাও নিজের ইচ্ছা মতো মাতৌকা এটা নিজের ইচ্ছা মতো তো না এটা প্রত্যেকটা নিয়ম আছে প্রায় হয় অন্য এক পরিস্থিতি এরকম সৃষ্টি হয়েছে হইয়া আজকাল কোনটা ঠিক রয়েছে সালাম করতে ওলা করে কি হাত মিলাইতে এক হাতে মিলায় কোনটা ঠিক রয়েছে কোন কাজটা
ঠিক রয়েছে। বেচাইন জন্মর ফলে গোসল দেয় না, আজান নাই। আজান যেতে নাফাক অবস্থায় দেয়, আকিকা করে না। জি, জনজার নামাজও গেলে আনা উজিয়ে নামাজ পড়ে। এখানে ও কারণে কই আছে, যেমন আসল হলে জনজও হইব, দেখা যায় এরা নামাজের কোনো ফল নামাজও নাই। ফলে আকারা হয়ে গেছে, এটা বুঝু আছে মনে হয় না। তো বুঝা গেল এটা নামাজ যখন হয় না তো গুরুত্ব করছে না, জনজাতে আকারা হয়ে গেছে। জনজার সংখ্যা বাড়াই গেছে, জনজাত খাড়া হয়েছে, জুতা পাওয়াতেই খুলে না। কোনটা করবা, সব তো পরিবর্তন হয়ে গেছে। এর লাগি একটু সজাগ হওয়া দরকার সব। নতুবা ইলাকান চলন যদি ভবিষ্যতে মুসলমান থাকবা, মুসলমানই থাকতো না, মুসলমান থাকবা। কারণ ও অবস্থায় নামাজ না পড়ে তো এরপরে তো মজা পাইব। জি, বাবা বললে এ মালার উত্তরাধিকার হইব ওইখান থেকে, কারণ হয়তো কাফির হয়েছে, কাফির হইতে পারতাম না, ফাঁসিক। কিন্তু এখন হইতাম মুসলমানিতেই বারো দিতরা মাতুই না। গীতারে গীতা করবা, বললে দাঁড়াইবার না শেখ মাটি দিবা। তো আসুন হোক না ভাই, কিছু ওয়াদিও আসুন, কিছু আনা টুপি আল্লাহ জওয়ান নকল। তো আরো সময় গেলে হয়তো কিছু জওয়ান নকল আইলা হলে আমি জওয়ান নকলের উদ্দেশ্য করি হইয়া যে নমাজ রোজা ইত্যাদি সবকিছু এটার নিয়ম আছে, নিয়ম মানতে হইব। আর ইসলাম শব্দের অর্থ হইল অনুগত্য স্বীকার করা, মানা। ইসলাম শব্দের অর্থ হইল মানা, মানতে হইল, নিয়ম মানতে হইল, অনুগত্য ইসলাম। আর ইসলাম গর্দন নেহাদন বতাত, ফার্সিতে বই ইসলাম ও দাবি লাগবার এবার মনস অনুগত্য স্বীকার করিয়া গর্দনা ঢুকাই দেওয়া, অর্থাৎ মানার নাম। এক কথায় আমরা ভাষায় বললে মানার নাম হইল ইসলাম, মানতে হইল। ও টুপি ছাড়া নামাজ হয় না, ফনি উদ্লা করিও নামাজ হয় না। যারা খাড়া হইতে পারবা, খাড়া না হইয়া বই চারও বই দেন, তার নামাজ হয় না। আর যদি ও আনা উজুয়ে যদি জানাজান নামাজও শরীক হয় আর মনে করে ওটাও ঠিক বা হ্যাঁ, তাহলে ইমান লইয়াও টানাটানি করে দিব। শক্ত করে কইলাম না, অতটুকু কইলাম মাত্রই না। মানুষ কই গিয়া ফসিছে এখন আন্দাজ করে। টুপি ছাড়া বা কনি উদ্লা করি একবার একবার হঠাৎ করলে মকরুর সহিত হইব, মকরুর তন্দিহি সহিত হইব। সবসময় যদি টুপি ছাড়া বা কনি উদ্লা করি পড়ে, তাইলে এটা মকরুর তহরিমি হইব। আর মকরুর তহরিমির হুকুম হইল হারাম। এর কারণে আমি একবারেও কইছি নামাজ হয় না। আর যেন তেল খাড়া হইতে আবার বাচ্চারও বই তখন তার নামাজও হয় না, কারণ নামাজও খাড়া হওয়া ফরজ। যেন খাড়া হইতে পারবা, খাড়া হইলে না, নামাজের ফরজ রুকুন ছাড়ি দিলেন আমি মাতই না। আর নামাজ রয়েছে নি বাকি, আটা বিরা সোলা বিরা হল, তারপরে বাজার আঠর, তারপরে মসজিদ আইয়া হচ্ছে আরো বই থাকবে। ওই দিন জানি বলে আমি কইছি বলে নামাজ হইতো না। বিস্তশীল মশলা জানতে হইলে তো বাজারও বইয়েই আছে। আমি আগেও 2টা বই দেখছি, আর নতুন যদি আরো বার হয় তো ভালো হইতে পারে, আসে বিস্তশীল। আর আগে তো দেওবন্দি ফতোয়াও আছে, সপ্তাহ আসে। আমি যখন বুঝাইতাম সপ্তাহ হজও বড় রয়ে গেছে, কোনোটাও ঠিক রয়েছে না, ওখানে আমি বুঝাইতাম। আর তখন নামাজের মশলা কইলাম, এটা খেয়াল রাখবেন, জানি নামাজের মশলাটা নিজের ইচ্ছা দিন নাই তো। তবে মাজুর শব্দ আমি উচ্চারণ করছি না, কিন্তু ভুল বুঝই না, আমি মাজুর শব্দ উচ্চারণ করছি। আমি কিতাব করেছি আবার দুয়ারিয়ার, যেন খাড়া হইতে পারবা, খাড়া হয়েছে না বই গেছে, ও তার নামাজ হইতে, কারণ নামাজও খাড়া হওয়া ফরজ। পরিচয় নিয়ে আহকাম আল কাম
13 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। এর মধ্যে প্রথম ফরজ হইল কিবলামুখা খাড়া হওয়া। আর যে ব্যক্তি খাড়া হইতে পারবা তাই, যেহেতু আঠিয়া হয়েছেন 1 মিনিট খাড়া হইতে পারবা তাই খাড়া হয়েছেন না বই গেছেন, নমাজের ফরজ যখন চাই দিছেন, অতএব আর নমাজ হইতে নাই। এগুলো সসিদ্ধার কোনো প্রশ্ন নাই, কারণ এগুলো ফরজ, ওয়াজিব নাই, খাড়া হওয়া ফরজ। তাছাড়া কি খেয়াল রাখবা? দুশরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, এটা হাফিজি মাদ্রাসা। আল্লাহর কবুল ফরমাইতা বাচ্চাইন ওদের যেটা অবস্থা, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ আমরা অন্ধকার। আমরা চলতে মাটি যা, আমরা ক্ষেত নষ্ট হয়ে যাই। বাচ্চাইন আপনার ক্ষেতও বটে। আর বাচ্চাইন তো এটা সবচেয়ে বড় কথা হইল বাচ্চাইন আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। ফৌকা বাচ্চাইন হইল আল্লাহর দেওয়া। বাবা ফটো না তুলিয়া অন্য রেকর্ড করিলাও, কথা কথা করতে করতে একজনও তো যায় না, তুমি তো রেকর্ডও রইলা। মক্কা শরীফ যায়, তোয়াফ করে আর লাইভ করে, এগুলো থাকতো না তো তোয়াফ করলো কি? মদিনা শরীফ বাবুর সালাম বার ঢুকলো আর হুতে হওয়াই লইয়া বাড়িয়ে গেল, বিশেষ বিড়ম্বনা এটা বুঝছি। রেকর্ড অন্য করিলাম, ও তোমারও করেছি, তো আদর মফিল হয়েছে, টুপি নাই, এগুলো রেকর্ড করিয়ে নিয়ে বৌরে শুনাইতে না, খারে হইতা নিজে শুনিলাম না একবারে, আর লাগবো নি রেকর্ড লাগবো না। হ্যাঁ, ওয়াজর মফিল হয়েছে, টুপি না, মসজিদে গেলে টুপি না। আল্লাহর রাস্তায় একটু দোয়া করো, জানো তো এইরকম চলতে বড় আগামীতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে দিব। বলার লাগি ও বাচ্চাই তোর কথা তোরা কইতাম, এটা যা করছি বাচ্চাই আল্লাহর দেওয়া নিয়ামত। আর উদ্দেশ্য তো আছে আমার বিধি ছাত্র কলেজে তো সামনে আসে, বাচ্চাই আল্লাহর দেওয়া কৌতো আমার লোক, বাচ্চাই আল্লাহর দেওয়া নিয়ামত। আমরা লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল এখন শিশু দিয়ে গুরুত্ব হইব গন্ধ করে। এগুলো তো ক্রিয়া করছে, এগুলো তো দরকার না, এগুলো মনে হয় কথার লোকে এখন তো গন্ধ করে। এখন ইয়ে দিলাইলে টিস্যু দিলাইলে আমি ইয়ে করে আমরা লাগি, আমরা হয়তো উম্মতের মুহাম্মদীর লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতি ইমান। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় মানুষ হিসাবে সবচেয়ে বড় নিয়ামত হইল মানুষের সুস্থতা। আর এর পরেও যদি কোনো সিরিয়াল করেন তাইলে বাচ্চাই নিলে মানুষের সবচেয়ে কাঁচার নিয়ামত। বাচ্চাই নিলে সবচেয়ে কাঁচার শব্দটা ও কারণে আমি ব্যবহার করি, নিজের আহ্লাদ, অন্য না, আমার লোকে নিজের আহ্লাদ। ও নিয়ামত, তবে বাচ্চাই নিয়ামত বনিয়ে আইসই না, কিন্তু উলামায়ে হযরত আছে ওই তবে স্বীকার করবো বাচ্চাই নিয়ামত, তবে নিয়ামত বনিয়ে আইসে না। আপনি আওয়ার বলে দুনিয়াতে আওয়ার বলে নিয়ামত বানাইন যদি আপনার লাগে নিয়ামত হইবে। বাচ্চাই দুনিয়াতে আইসেন অসহায় ভাবে, কোন শক্তি আসলো না, জবান আসলো না, একমাত্র খান্দন ছাড়া। দুনিয়াতে আবার বলে নিয়ামত বানানি লাগে, দুনিয়াতে আবার হলে বাচ্চাই তো যেভাবে খাওয়া দাওয়া ফালি মিশিয়ে বড় করা লাগে, এটা বাবার উপরে যেভাবে ওয়াজিব ঠিক সেইভাবে বাচ্চাই তো বাবার উপরে ওয়াজিব ফরজ মানা ওয়াজিব হইল বাচ্চাই তো মুসলমান বানানি, মুসলমানই শিক্ষা দেওয়া বাবার উপরে ওয়াজিব। এই কাজটা, এই ওয়াজিব কাজটা
আগে মক্তবর হুজুরের মাধ্যমে বেশিরভাগ আদায় হতো। মহল্লার প্রত্যেক বাবার পক্ষে ঘুরে যে ওয়াজিব আসলো, এই ওয়াজিবটা মহল্লার মক্তবর হুজুরের মাধ্যমে ইসলামের মৌলিক জ্ঞান যেটা, এটা 70-80 মক্তবর হুজুরের মাধ্যমে আদায় হতো। আজকাল মক্তব্য উঠে গেছে, হিসাব করে তো 4 বছর বয়স স্কুলও ভর্তি করি যায় মাত্র না। স্কুলও আছে নি কলমা শিকার ব্যবস্থা? জি নাই। নমাজ রোজা ইত্যাদি শিকারের ব্যবস্থা আছেন? কোরআন শরীফ শিকারের ব্যবস্থা আছেন? তো এর লাগে বড় হয়েছিল, এটা এখন নমাজ নাই। এখন এটার পরিণতি সামনে আসছে, আর ভবিষ্যতে কিতা হইব তো এখন পাওয়া যাইত না। জি ভবিষ্যৎ আমরা অন্ধকার হয়ে যাবে, ফাঁকদের মাটি যাবে। বক্তব্য আসেনি আপনারা? এটা আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোয়াই দিয়া করিয়া আপনারা মক্তবটা রাখুন জানি, কোন লালসা পড়িয়া মক্তবটা উঠাই না জানি। মুক্তবর গুরুত্ব বুঝাইবার লাগে আমি আপনারা প্রশ্ন করি, আর মুরব্বী সাহেব বল, আপনারা যে নামাজ পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করুন, শিখছেন কই? মক্তব। এখন মক্তব উঠাই দিন যদি, তাইলে আপনারা বাচ্চা কাচ্চা নাতি নশায় দিয়া কই কলমাটা শিখতো, আসেনি জায়গা কি? তাইলে আর এই কথা কোয়ার দরকার আসেনি বলে ইসলামী শিক্ষা, মুসলমানি শিক্ষা করতে পারতেন, আর কোয়ার দরকার পড়েননি? এমনিতেই শেষ, এমনিতেই শেষ। আফসোস, আমরা দুনিয়ার পিছনে এত বেশি ঢুকছি, ওই হিসাব করি 4 বছর বয়স বাচ্চারে স্কুলে ভর্তি করি, তাড়াতাড়ি পড়িয়া পরীক্ষা দিয়া পাস করিয়া সার্টিফিকেট পাইত। কি এরপরে চাকরি, কারণ এখন তো চাকরিটাও মুখ্য উদ্দেশ্য, জ্ঞান অর্জন নয়, চাকরিটাও মুখ্য উদ্দেশ্য। আর সরকারি চাকরি হয়ে গেলে তো মাশাআল্লাহ, কি আলাউদ্দিনও সেরাক হয়ে গেল, দস্তরিও যদি হয় বা কনেস্টেবল হয়েছে, তো আর 5-7 বছর 10 বছরে গাড়ি বাড়ি হবে তার মালিক মাত্রই না। কোনো বাবার দিকে নি বলে তোমার বেতন কত? দুনিয়াদারির পিছনে এখন আমরা সব ঝুঁকি গেছি, যে দিনদারি আসে একটা, এটা এবারে বিলকুল বুঝি ওদের তার রয়েছে তোরা হয়তো বরং লেখা একগুলো তো সপ্তাহ বাদে একদিন 2 টাকা তোর উপরে ইত্তেফা করে বিষয় বলে ওঠো, সপ্তাহে একদিন 2 টাকা তুললেও জীবন মাত্রই না। আপনারা বাচ্চাইতে যে নমাজ পড়ে না, এখন দিন দিকেই শুনি তুই নমাজ পড়ছ, এখন তো খানি বন্ধ করছেন নি বলে তুই নমাজ পড়লে না হলে তোর খানি বন্ধ মাত্রই না। আপনারা নিশ্চয় প্রশ্রয় পার বাচ্চায় মাত্রই না, বাচ্চাইতে প্রশ্রয় পাইতে পারতেন। সপ্তাহ মাস বছর যায় যদি নমাজ পড়ে না, আপনি দিকেই থাকেন। এটার দাদা তো বর্তাইব নি, নানি বর্তাইব, অবশ্যই বর্তাইব, অবশ্যই বর্তাইব, উকিলা বর্তাইব, ওখান তা কইতাম এটা দায়িত্ব না। আপনারা পারবা মুরব্বী হলে কেমত পর্যন্ত যে এখন যে দায়িত্ব পালন করতাম, নমাজ খুলাইয়া নিত্রলা ফালবানি খুলাইয়া দিতা, কি তুমি যেন করাই দিই না, তিন মাত্রা না। সন্তানোর এক বুঝ আছে বলে তোমরা অবাজু খুলাও, আমরা অবাজু খুলাই, কি জন বলে সাড়ে দিন তোমরা পূজাবাজু খুলাও, হ্যাঁ আমরা টেকলে তোমরা সাহায্য করবা। ওই গিয়া ফসিছি আমরা, একটু চিন্তা করেন জানি, বালিশের লোকে একটু চিন্তা করেন জানি, কিতা ওয়াজ ওয়াজ করিয়া লাভ হচ্ছে কোথা? এই মাদ্রাসার ওয়াজের একটা স্বার্থ আছে, কিন্তু একজন তো করে করে মোল্লায় মোল্লায় ওয়াজ হয়, ফায়দাটা কিতা ওয়াজ ও বেনমাজি শুনকেও বাড়িতে, বেনমাজি শুনকে বাড়িতে, এটা একটু সচেতন হওয়ার দরকার। যারা আসলে বিধব একজনে আমরা গাঁর বহুত বছর আগে নাই তাই না, তাহলে আলফুসি করি আর আলো থেকে উঠিয়া এরা আসলের উপরে তো হইলা ভাই দোয়া করিও, আর আল্লাহ কোনোদিন বড় ভাই হিসাবে দুনিয়ায় ছড়াইতে, বড় ভাই হিসাবে তাই কেন বুঝলা, তাই আহ্বান হয় যে তাই তো আর মূল্যে আইতা নাই, কিন্তু
বাস্তব অবস্থা যে বড় ভাই যে কত বড় দায়িত্ব নেওয়া লাগে, দায়িত্ব পড়ে আইস্টাইন বয়স হয়ে গেছে, এর বলেও তো আরো তাকে গরুলিয়াও কি আইসা, বাকি জোয়ান ভাই নকল তো এটা করলেও নাই। ও পয়সা বলে ভাই দোয়া করি কোনোদিন আল্লাহ আর বড় ভাই হিসাবে দুনিয়া চলাইতো। আমি ওখানে দায় করি আরো তার কাছটা গিয়ে ওখানে শুনিয়া বাবা বড় কঠিন, বাবা বড় কঠিন না পাইলে একটা খান্দন আছে। আর পাইয়া যদি ঠিক মতো মানুষ হিসাবে অর্থাৎ উম্মতে মোহাম্মদী হিসাবে গড়িয়ে রাখিয়ে দিতে পারেন না, দুনিয়ায় জিন্দগি তো লাঞ্ছনা থাকবে, শর্মিন্দা হইবা। আর কাল কেয়ামতের দিন ও বাচ্চাইতে আটকাই দিবা। দুনিয়ার জিন্দগি বহুত আওলাদের কারণে মা বাবার মুখ কালা হয় না নি, জি কালা হয়। আবার বহুত আওলাদের কারণে মা বাবার মুখ ফসা হয় না নি, সম্মান বাড়ে না নি, জি পরিচয় দিতে কইবা আমি অমুকের বাবা, কন্যা নিতা পরিচয় দিয়া পরিচয় দিয়ে সম্মান বাড়ে। কিন্তু তাইলে ওটা তো ওটা বুঝার দরকার আসলে বলে এটা দুই ভাই আছে। আপনি যদি নিয়ামত বানাইতে আপনার লাগে নিয়ামত, আর যদি নিয়ামত বানাইতে পারেন না তো রহমত, সাদা শাস্তির কারণে ও কাল কেয়ামতের দিন আটকাইবা, এরা কাল কেয়ামতের দিন আটকাইবা। অত যদি আপনি নিয়ামত হিসাবে গড়িয়া রাখিয়া দিতে পারেন, কাল কেয়ামতের দিন এই নেককার সন্তানের ওসিলায় আপনি নাজাত হইতে পারেন। এই উম্মতের মাঝে একগুলো মানুষ ঠিকই আওলাদের নেককার সন্তানের ওসিলায় নাজাত হইবা। আল্লাহ নবীকে ফরমাইন এই উম্মতের মাঝে একগুলো মানুষ দুনিয়ায় থাকি বিদায় বা কবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া। এর মধ্যে কিছু সংখ্যক মানুষ কাল কিয়ামতের দিন বেগুনা হইয়া পাক সাফ হইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে খাড়া হইবা। মারা যাওয়ার পরে কোনো আমল করছনি, মাতই না আমার লোকে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতি। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হইয়া তবে তিনটা রাস্তার দ্বারা নেকি হইতে পারে। যারা বেগুনা হইবা নিজের কোনো খবরও থাকতো না, এমনকি আমায় আমল পাইবা যখন নিজে তাজ্জুব হইবা বলে এটা তো আমি করছি না, এটা তো আমি করছি না। কিতা হয়েছে বলে তাই নেককার সন্তান রাখিয়া গেছে। এই তিনটার মাঝে একটা হইল নেককার সন্তান, যে তিন রাস্তার দ্বারা নেকি পাওয়া যায়। এর মধ্যে একটা হইল নেককার সন্তান যারা নিজের মা বাবুর লাগি দোয়া করে। আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ, নেককার সন্তান যারা নিজের মা বাবুর লাগি দোয়া করে। মা বাপ মারা গেছে, বাচ্চাইতে নেক আমল হলি মা বাবুর রূপে বক্সিয়া দিছ, এতে মা বাবুর গুনাহ কথা মাফ হইছে। এক সময় বেগুনা হয়ে গেছেন, পাক সাফ হয়ে গেছেন, ওগুলোর কথা আল্লাহ হবিবে ফরমাইছেন দুনিয়া থেকে বিদায় এবার ঠিকই গুনাহ খাতা লইয়া, কিন্তু এর মাঝে একগুলো মানুষ সংখ্যা কম হইবা কাল কিয়ামতের দিন বেগুনা হইয়া পাক সাফ হইয়া সর্বদান আল্লাহ বিষয় করা হইবা, আল্লাহ দরবারও করা হইবা নেককার সন্তান অবস্থা। এরপরে আল্লাহ হবিবে ফরমাই আরেকগুলো মানুষ এবং এরা সংখ্যা বেশি হইবা কাল কিয়ামতের দিন শুধু শুধু আওলাদের কারণে আটটি দিবা। নাউযুবিল্লাহ মিন যালিক। ই খেরা বলে এই ওগুলো মানুষ যারা বাচ্চাদের হক আদায় করত না, বাচ্চাদের মুসলমান বানাইছিল না, মুসলমানই শিক্ষা দিচ্ছিল না, কি আপনি দিছই না। আর বালিবার পরে হে নিজেও শিখছে না, বালিবার পরে তার উপরে ফরজ আসলো না নিজে মুসলমানই শিখত, মাতই না। তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। হাজিরিন ফরজ হয় বালিবার পরে, মাতই না, ফরজ হয় বালিবার পরে। এর লাগি বালিবার পরে তার উপরে ফরজ আসলো, ফরজে আইন আসলো যে নিজে মুসলমানই শিখত, হে শিখছে না। আর শিখবার তার সময় আছে না, জি না, হে শিখছে না। কাল কিয়ামতের দিন আঁকিব না মাতুকা
কিয়ামতের দিন আঁকঠিব, হে আঁকঠি গেলে আর আপনার ভাই ফিরে পাইত না। সে তো আঁকঠি গেছে, সরাসরি আল্লাহ দরবার নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার হক আদায় করছেন না। মা বাপ একলগে কই আর কিন্তু বেশিরভাগ দায়িত্ব বাবার উপরে। বাচ্চান্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব, বাচ্চান্তর যে মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উপরে ফরজ বোমা না ওয়াজিব। মার উপরে শুধু ও 2 বছর দুধ খাওয়া নিতে না, আর মার কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু এখন তো আমরা তো সব দায় দায়িত্ব মায়ও পালন করে, কিন্তু আসলে কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব বাবা। বাচ্চা দিছেন আল্লাহ, কিন্তু জরিয়া মা বাপের লাগে দায়িত্ব বর্তে যায়। আপনি বুঝুক না বুঝুক আপনারা যে সময় কবুল করেছেন এই মহিলারে, তখন এই মহিলার বরণ পোষণ আপনার ওয়াজিব হয়ে গেছে। পরবর্তীতে বাচ্চা কাচ্চা পাইছেন, এই বাচ্চার বরণ পোষণের ব্যাপারটা সম্পূর্ণ আপনার। এমনকি যদি আপনি অসৎ উপায় আনিয়া কিছু দেন, তো ওইটা আল্লাহ দায়ী আপনি ওই বাচ্চা বউ বাচ্চা দায়ী হইতে পারে। তারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, আপনি দিতা কিলা দিতা আপনি জানেন। ফলের গাড়ি অন্য ব্যাপার, যদি জানে আপনি অসৎ উপায় আনিয়া দিয়েছেন, চুরি করিয়ে দিয়েছেন, খায় না, এটা হইল অন্য ব্যাপার। কিন্তু তারা খাইলে মোটেও দায়ী হইতে পারে। এমনকি আপনি দুনিয়ার থাকি বিদায় হওয়ার সময় রাখিয়া যায়নি, যেটা সামানা রাখিয়া যাইতে, এটার মধ্যে কোনো অসৎ উপায় কিছু যদি করেন, হারাম মিলাইতে, তারা উত্তরাধিকার সূত্রে মালিক হইব, তারা খাইব, পিন্ধিব, উড়িব, তারা দায়ী হইত না। আপনি করছেন, আপনার জবাব দেওয়া লাগবে। বাবা বড় কঠিন বুঝা গেল, বুঝাইতাম পারছিনি বাবা কঠিন। কি কারণ মানুষের নেচার হইল, এটা প্রাকৃতিকত নেচার হইল, মানুষের প্রথম অবস্থায় নিজের সুখ শান্তির লাগি দ্বন্দ্ব লোক সংগ্রহ করে, চাকরি করে, ব্যবসা করে, রুজি করে, যাই করুক। কিন্তু পরবর্তীতে যখন বাচ্চা কাচ্চা দিলাম, তখন মানুষের এই চেঞ্জ হয়ে যায়। মানুষের যা কিছু করে বাচ্চাকে কেন্দ্রিক করে নেন। তো বাচ্চাই তোর হক দিছই না, কালকে আমার তোর দিন নালিশ করবা। আমি জিকার করি বাচ্চাই তোর হক আছে দিশাব মাতুক আমার ও সামনে আইলে তো ভালো হইতো। বাচ্চাই তোর হক আছে নি? আমরা তো জানি খালি মা বাবার হক। হ্যাঁ, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر লম্বা আয়াত। মা বাবার হক সম্ভব, হ্যাঁ মা বাবার হক তো আওলাদের হককে আদায় করা সম্ভব নয়, কিন্তু আওলাদের হক আগে মা বাবার উপরে, পরবর্তীতে মা বাবার হক হইল আওলাদের। সেখানে বলে আওলাদ তো অসহায়ভাবে দুনিয়াতে এসে খৌকা, এই সময় যদি মায়ের দয়া করতা না, খুলে হইতা না, দুধ খাওয়াইতা না, তত বড় হইলা হলেন এই বিষয় না। কিন্তু জরিয়া মা বাপ যে বাচ্চার বাসিয়া টাকাটাও নির্ভর করে মার দয়ার উপরে, অসহায় ভাবে আসে। এর লাগি বাচ্চাই তোর হক আগে, কারণ তার কোনো শক্তি সামর্থ্য নেই, এমনকি বাসা নেই, একমাত্র খানদান, আর কিচ্ছু নাই তার কাছে। তার আতিয়ার বলতে খানদান। অন্যান্য যন্ত্র যে তার দুনিয়ায় তাই না, আল্লাহ প্রদত্ত জ্ঞান লইয়া তারা দুনিয়াতে আবার হয়ে কিতা করতো, তার কি করতে হইব, বাঁচতে হইলে কি করতে হইব, এটা এই জ্ঞানটা দুনিয়ায় লইয়া কোনো আদম সন্তান এটা লইয়া দর্শনারী গরু সামনে বাচ্চাদের মায়ের কত সময় ষাটে এর হলে বাচ্চাটা খাড়া হইতে চায়, প্রথম অবস্থায় পারে না, বারবার চেষ্টা করে পারে না, কিন্তু শেষ পর্যন্ত হে কামিয়াব হয়, চেষ্টা বাদ দেয় না, খাড়া হইয়া মার দান লয়, লই অবাই এক দুশা মারে, অবাই এক দুশা মারে, কিতার লাগিয়ে বলে জানেই কথা, হে যদি মাটির পড়িয়া তাকিতে থাকে তাইলে হে বাস্ত নয়, তাহলে যেহেতু সাহায্যকারী নাই, হে খাড়া হইতে হইব, মাছ স্তন তালাশ করি বার করিয়া দুধ খাইতে হইব, তো হে বাঁচি। এই আল্লাহ প্রদত্ত জ্ঞান লইয়া আইছে, কোনো আদম সন্তানের পার্শ্ব নিলা আপনারা পারবা, এর লাগি এরা দায়িত্ব বর্তায় মা বাপ ও মায়ে অস্বীকার করতে পারতাম না, দুধ খাওয়াইতাম না, এখানে অস্বীকার করতাম। আরো বেশ হকল আছে, যদি ধৈর্য ধরি 5 মিনিট সময় দিন আমি বাচ্চাদের হক করে দেবো। মা বাবার হক তো আপনারা সব জানা আছে,
ছোট বড় সবর জানা আছে। আর যদি আমরা বাচ্চাদের হক আদায় করতাম যে আমরা বাচ্চাদের নামাজি হইলাম না, এর লাগি ও কথাটা কইতাম থেকে। আমি হলে অধিকার করি আপনারা বাচ্চার জন্মর পরে খান্দুই নেন কি জাত জাতি খান্দুই নেন বাচ্চার কি তার লাগি খান্দুই বাচ্চাইতে খান্দুন তো কিতার লাগি খান্দুন ফুক আমার কিতার লাগি কি কারণে খান্দে মাতও তো আমার লগে খাইতাল করি ই খাইব কিন্তু হে ই যে পয়লাও যে খান্দে জাত জাতি ই খাইবার লাগি খান্দে বাচ্চার জবান নাই শক্তি নাই কিন্তু বাচ্চায় বুঝি লইছে যে তার বিপর্যয় ঠিক আছে তার যেহেতু জবান নাই একমাত্র আতিয়া খান্দনু খান্দিয়া মা বাপরে কয় বলে আমার শয়তানোর হাত থেকে হেফাজত করো এটা তার বাসা নাই কইতে পারেন না ও তার দেশে একমাত্র আতিয়ার ও খান্দন আছে তাই ও খান্দিয়া হে ওখান থেকে জানান দে যে আমার এই শয়তানোর হাত থেকে হেফাজত করো কেননা আমার শয়তানে সই দিছে আল্লাহ নবীকে বলবেন তোমরা সন্তানাদি জন্মর সাথে সাথে শয়তানে হাত লাগাইতে তোমরা চাইলে ওর থেকে বাঁচতে পারতা না শয়তানে এটা করবো আল্লাহর কাছে সেই আনতে যখন তাই তোমরা বাচ্চাদের তাড়াতাড়ি পাক সাফ করিয়া আজান দেও আঠামত দেও তাইলে ও আসল ওটার দূর হয়ে যাব এটা বাচ্চার ফেলা অধিকার মা বাবার উপরে তাহলে শয়তানের হাত থেকে হেফাজত করবা খান দিয়ে লাগে হইতে পারেন না বুঝে তারে শয়তানে হামলা করে দিচ্ছে শয়তানে সই দিছে মুরিদ বানাই দিছে আসেনি ইসরায়েল গুসল আজানিতা সে তো শয়তানোর মুরিদ হইয়া তো বড় হইব মাতই না শয়তানোর মুরিদ হইয়া বড় হইব যত বড় হইব তো পাক্কা মুরিদ হইব তেতই ভুলতে কি দেখা হয়ে গেল যখন আর সুদা হতে পারবে হ্যাঁ তা বাচ্চার অধিকার করছে মা বাবা তাহলে শয়তানোর হাত থেকে ভালো এরপরে খাওয়া এটা অস্বীকার করতে পারতাম এটা তার হক এরপরে তার একটা সুন্দর নাম রাখতে অর্থপূর্ণ চুল কাটিতে আকিকা করতা এমনকি চুল কাটলে চুল কাটিয়া ওজন করিয়া সম পরিমাণ রূপা অথবা রূপার মূল্য আপনি সৎকার করতা সব তার অধিকার অধিকার আকিকা কথা 7 দিনের দিন নতুবা 7 বাট রাখিয়া আকিকা কথা তার জন্ম শুক্রিয়া দেয় কথা আল্লাহ যে নিয়ামত আপনাদের দিশই ওটা শুক্রিয়া দেয় কথা আসেনি আসবে আকিকা হ্যাঁ বিয়া করছে নতুন 1 বছর করে বাচ্চা পাইতরা হ্যাঁ আল্লাহ দিতা দিতা নজরুল্লাহ হ্যাঁ কেউ শুক্রিয়া দেয় কথা না পাইলে দৌড় আছে ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ কতটা দৌড় পড়ে হ্যাঁ অগাটর ভানি অগাটর তেল করতে লাগে এটা ঠিক আছে আর ফাইয়া হারলে পাবি লাগে আল্লাহ দিয়েছেন শুক্রিয়া আদায় করতে এটা বুঝতে দেয় হ্যাঁ বাচ্চার জন্ম শুক্রিয়া আদায় করতে আপনি বাচ্চার হেফাজত করতে আপনি আকিকা আকিকা সুন্নত তবে গুরুত্বপূর্ণ সুন্নত এমনকি আল্লাহ রবিকে ফরমাইছেন জানে যদি তার বাপে তার মা বাপে তার আকিকা করছেন না হে বড় ইয়া নিজের থাকি নিজের আকিকা করত শুক্রিয়া আদায় করত নিজের থাকি নিজে করত আকিকা এই বাচ্চার হকিকত যে জানোয়ারটা জব করো মূলত কি যে জব করে না রক্ত দেয় মূলত এই রক্তটা এই বাচ্চার রক্তর বদলা রক্ত আপনি আল্লাহর নামে দিতে পারেন চামড়ার বদলা চামড়া গুস্তর বদলা গুস্ত হাড্ডির বদলা হাড্ডি আপনি আল্লাহর নামে দিতে না কোরবানি করতে শুক্রিয়া দেয় মাতই না আসেনি এই ব্যাংকটা না দুনিয়ার যে খেট কাটে বড় খেট কাটে মোমবাতি রাইবা দিয়ে আপনারা গাড়ি না দেখছেন কিবা জি আর না দেখবা কিলা এখান থেকে করে টেলিভিশন আছে আমরা তো টেলিভিশন সুবাদে তো দেখলাম জি এটা খেট কাটে মুসলমানই না
এরপরে তার অধিকার তারে খাওয়াই দেয় খালি বুঝে বড় কথা ভাই ভাবছি এটা কি বরণ পোষণের দায়িত্বটা বাবা। এরপরে জবান তোলার পরে তাদের আল্লাহর নাম থেকে শুরু করি আস্তে আস্তে মুসলমানই শিক্ষা দিতা, নমাজুল্লাহ শিক্ষা দিতা। আর তাকে 7 বছর বয়স নমাজুল্লাহ কি হুকুম করতা, নমাজুল্লাহ কি হুকুম করতে হইলে আত্মাকে ইকানি লাগবো না নি, জি আত্মাকে শিক্ষা দিতে হইব। 10 বছর বয়স নমাজ না পড়লে মালিয়া পড়াইতা। হাজিরিন, আমরা জানি একটা ছেলে বা একটা মেয়ের উপরে শরীয়তের হুকুম প্রযোজ্য হয়ে বালিগ হওয়ার পরে 10 বছর বালিগ তো হইছে না, সাধারণত বাংলাদেশও 12-13 বছর বয়স বালিগ হই। 10 বছর বয়স নমাজ না পড়লে আল্লাহ অভিভাবক মালিয়া পড়াও, তার তোরা ব্যাখ্যার প্রয়োজন আছে। 10 বছর বয়সও আপনি বাচ্চারা নমাজি বানাই দিতা, তার অভ্যাস ওই দিত, বালিগ হওয়ার পরে ছাড়ত না। যদি আটটাকে অভ্যাস না হয় বালিগ হইয়া পড়বো নি, মাতই না আটটাকে শিখাই না তো বালিগ হইয়া আদায় করবো নি না। ও অনুদমূলকরা যদি ও পরিমাণ দায়িত্ব আমরা বাচ্চান্তর প্রতি সহানুভূতির সহিত বাচ্চান্তর দায়িত্ব পালন করতাম, তার হক আদায় করতাম, আমরা বাচ্চা বেনমাজি হইলাম নি জি। ওখানে আমার মূল কথা অত লম্বা রেসিট আমার উদ্দেশ্যটা হইল আমরা যদি ও দায়িত্বটা পালন করতাম তাহলে আজ আমরা বাচ্চা বেনমাজি হইলাম নি, মাতই না হইতে সরম লাগেনি। আগাম নাই ও প্রত্যেকের গাড়ি ও দায়িত্বটা পালন করুক, তাইলে আবার আমরা মুসলমানে ঘুরি আইব। আর নতুবা ও যেখানে আগে 6 বার বইছি অন্য বইব, খালি কেয়ামতের দিন বাচ্চাতে আটকাইবা, গ্রেফতার হইবা। পারিবারিক দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। আল্লাহ হাবিবের সাবধান বাণী উচ্চারণ করিয়া ফরমাইছেন, আল্লাহ খবরদার, আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার সাবধান, তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করো। পারিবারিক রাখালির থেকে বড় রাখালি আসেনি জি লাগে আগে কইছি বাবা বড় কঠিন ব্যাপার। এটাও কইছি আমি আমার গ্রামের একজন আধা বয়সী মানুষের কথা থাকি এই দায়িত্ব পালন করতে হইব। আল্লাহ ওখান তার বুঝার তফিক সাবধান বানিয়ে উচ্চারণ করছেন, রাখালোর দায়িত্ব আছে। আর যেহেতু বাচ্চার নিয়ামতের মাঝে সবচেয়ে অ্যাডভান্স অর্থাৎ খাসার নিয়ামত, আর তোদের নিয়ামত সম্পর্কে তো আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা, আমি যে তোমরা নিয়ামত দিছি, নিয়ামতের হক কিভাবে আদায় করছো, চুক্তিয়া কিভাবে আদায় করছো, কিভাবে খাদল আদাইছো। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন, ইয়ার তো মুখস্থ কথা আমি অর্থ কইব, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ এখন শেষ পর্যন্ত আমি আমার দেওয়ার নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসা করবে। এমনি দায়িত্ব না, দায়িত্ব হইলে ওলা সানিয়া দায়িত্ব আল্লাহ জিজ্ঞাসা করবা। আর বাচ্চান সবচেয়ে খাসা না, ওরাও তো ফেলে বইল মাতুন না এই দিনদারির বেলায় তো বলো নামাজের কথা আইব, মাতুন না জি। আর নিয়ামতের বেলায় তো সবচেয়ে পয়লা তো আইব, পয়লা তো নিজের সুস্থতা আল্লাহ দান করছেন, তুমি এই জোয়ান কিরে এই সুস্থতারে কিভাবে খাওয়া লাগাইছো জি, এরপর তো ব্যক্তিত্ব কথা আইব। আর যদি এই ধারণা তাকিয়া থাকে বলে আমি তো 5 ওয়াক্ত পড়িয়া, হ্যাঁ বহুত এরকম আসেন 5 ওয়াক্ত পড়া করো নামাজ নেই, কিরকম আছে না এই ধারণা তাকে যদি, এটা ভুল ধারণা। মুসলমান হল লাগি আমি হওয়ার কোনো সুযোগ নাই, আমি হওয়ার কোনো সুযোগ হোক, কারণ আল্লাহর নির্দেশ হইল তুমি নিজে দুজখের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন দুজখের আগুন থেকে বাঁচাও। তাইলে আর সুযোগ রয়েছে নি আমি হওয়ার, আপনি নিজে বাঁচতা
এবং নিজের পরিবার পরিজন হইতে তো যারা বরণ পোষণ আপনার উঠে আগে লাগা করে হতই না মা জাল্লা এটা বুঝেই বললে আপনার বাতি দেন তো আপনার পরিবার উঠত নাই জি কমসে কম আপনার আন্ডারে আপনার দায়িত্বে যারা বরণ পোষণ যারা ওয়াজিব আপনার উপরে উত্তারারে কমসে কম নিম্নতম পর্যায়ে আপনি এর আগে দুজকের আগুন এই বাসাইতা এই দুজকের আগুন এই বাসাইতে যা লাগে এটা শিখাইতা আমল করাইতা এই দায়িত্ব মুসলমান হিসাবে প্রত্যেক বাবার প্রত্যেক মাতই না বাবার হইতাম আসলো আমার উদ্দেশ্য আসলো বেশিরভাগ বাচ্চাই না আসলাম কিন্তু পরিস্থিতি আমাদের ওদিকে নিচে দিয়া অনিচ্ছা সত্ত্বেও তবে যদি 2-4 জনের অন্তরও যদি আমি কথাটা নাড়া দিতাম পারি তাহলে সার্থক হইব নতুবা একটু বালিশের লোকে বুঝুন জানি বালিশের লোকে মাতলে বালিশে জবাব দিব আমরা দায়িত্ব কিতা আর আমরা করিয়ার কিতা আমরা আল্লাহর দেওয়া নিয়ামত নিজেরটা কি তেলামারি হরাইয়ার অর্থাৎ জাহেল করিয়ার জি নিজের ক্ষেত নষ্ট করিয়ার বেচারি ক্ষেতও বটে জি নিজের ক্ষেত নিজে নষ্ট কর না নষ্ট হলে তো শেষ না একালি কেমন পর্যন্ত টানিব হিকেও তো কুটপি লাগতো না কোনো উকিলও লাগতো না সরাসরি নালিশ কর আপনি নামাজ পড়েন রোজা রাখেন তসবি তালিল করেন আপনার আমল সরিষার দানা পরিমাণ এদিক সেদিক হইতো না বেকার যাইতো না এটার যেটা আপনি পাইবা কিন্তু ওদের হক আর বেচেন তোর হক আদায় করছেন না এর কারণে জবাব দিয়ে পাবেন আপনি যদি শিখাই দেন আপনার আশ্বস্ত করবার লাগে ভাইয়া আপনি যদি দায়িত্ব পালন করি না এর বড় ইয়া যদি তারটা কি কোথায় হয় অর্থাৎ ফের যদি আদায় করে না এটা তখন আমি নালিশ করতে পারবো না বলে আমারে শিখাইছই না এই কথা হইতে পারবো না আর হইতে পারবো না তারপরে আমি কেউ শিখাইলে তো আশাটা কি দাঁড়িয়ে উড়িয়া কিছু ঠিক পারি না এই আমরা যদি আবারও দিকে যদি ও দায়িত্বটা যদি আমরা পালন করি প্রত্যেক বাবায় তাহলে আশা রাখা যায় না আস্তে আস্তে আমরা আবার মুসলমানই ফিরিয়ে আইতাম পারবো এই নতুবা মুসলমান থাকবা মুসলমানই থাকতো না তাহলে আমরা বুঝার তৌফিক দোকা আমল করার তৌফিক দোকা বা তেমনি খাবি কালে যেটা ডাকিল নাম হবে কিছু সময় ভিতরে আদান হয়ে দিব 5 মিনিট আছে সম্মানিত হাজিরি আজকে স্টেফান হাদি ফুরকানুল্লাহ হাফিয়া হলফদার হাফিয়া মাদ্রাসা থেকে একজন ছাত্র পাখি গ্রহণ করবে হাফিজ মোহাম্মদ মিনহাজুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল মুসব্বি গ্রাম বাউল ডাক স্টেশন বাজার ছাত্র সুনামগঞ্জ হাফিজ মোহাম্মদ মিনহাজুর রহমান পাগড়ি প্রদান করবে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবজাদা কত আছে তো শুধু বাচ্চা ভাবি তো মনে লম্বা কত আছে কোন দল যাবে ভিডিও ভাবলি বন্ধ না আমি আপনার লোক লাগাই বললাম লড়াই না সবই লড়াই বললো সত্যি
সম্মানিত হাজিরি, স্টেফান হাদিপুর কান্দনা তালুকদার হফিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের পক্ষ থেকে যে হাফিজ মোহাম্মদ মিনহাজুর রহমানকে একটা ক্যাশ দেওয়া হচ্ছে। হাফিজ মিনহাজুর রহমানকে এই মাদ্রাসার সাবেক ছাত্রদের পক্ষ থেকে একটা ক্যাশ দেওয়া হচ্ছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এটা হাফিজি মাদ্রাসা খেয়াল হয়েছে, তাই না? 500 টাকা। আপনারা হাফিজি মাদ্রাসা তো এটা কোনো সরকারি অনুদান নাই, শরীরই বানি খাবো, ওই যে 1 মিনিট দেরি করবো আমি 2 মিনিট মাত্রই না কিছু দেখবা নিজের আতো থাকতে দিলকের থাকতে দেখবা পরে বলে তো নিজের মালিকও রইতে পারতাম, চাইলেও দিতে পারতাম না। মধুমিয়া 5,000 টাকা দিবা, ও আরো 500 টাকা নগদ আইছে। এটা বড়ুয়া দাম নাইনি, ওটা কিছু লেখান জানি সাহেব মিয়া 5,000 লেখো কিছু দিও করে জানি, উকিল মিয়া 5,000, সাহেব মিয়া 5,000, উকিল মিয়া 5,000। সেও খালিয়াতে যাই না জানি, শরীর কই জানি দাদা তৌফিক মোতাবিক আল্লাহ তাদের দান লেখান জানি, আল্লাহ বরকত দিবার দিয়ার মধ্যে। জি আমার নাম সাহিদ সাহেব বইলা 1,000 টাকা দিল 10 বছর বাড়েন ও দাম লেখো তো ও মুরব্বী সাহেবের নাম পাইতেন জি 44,700 টাকা দিচ্ছেন। নামগুন একটু আমার চশমা নাই, নামগুন খোপরা ও তুমি লইলাম হয়। আলহামদুলিল্লাহ, হাফিজি মাদ্রাসার 44,700 টাকা দান করছেন। টাকার নাম হোক আখতার হোসেন সাহেব 1,000 টাকা, তাজুদ মিয়া সাহেব 4,000 টাকা, 10,000 টাকা, তাজুদ মিয়া সাহেব 4,000 টাকা, রুকিয়া লন্ডনী 1,000 টাকা, জেবুল 5,000 টাকা, আমিরুল 1,500, মকবুল হোসেন 200, সালেহ আহমদ 2,000, ইসাদ আলী সাহেব লন্ডনী 20,000 টাকা, পূর্ণিমা সাহেব 1,000 টাকা, আচ্ছা। হাজির দৌলত লুৎফুর রহমান সাহেব 15,000 টাকা। আচ্ছা, এরপরে তো হাজির দৌলত হোসেন সাহেব লন্ডন থেকে তাই 10,000 টাকা দিচ্ছে। হাজি দৌলত মিয়া সাহেব লন্ডন থেকে 10,000 টাকা দিচ্ছে। আর এগুলো কাগজটা আমার ছোট বোন থইবা এবং তার তৈয়বা বেগম এবং তালার সাজনি মিলাইয়া মাদ্রাসা 1200 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ। বাবুল মিয়া হরিশরণ 5,000 টাকা। আপনারা যখন চান্দা চাইবা সব শরীর জানি ওখানটা অনুরোধ করে যাইয়া, আর দানও লেখান জানি, দানও তো ওইটা আল্লাহ রিজেক যে 8 লাগাইতে 5 মিনিটের ব্যাপার না, আল্লাহ শরীর করিলেন জানি। আমরা দেশে তো দানের ব্যাপার দিই না, অন্তত কিছু মাদ্রাসা তো তার দেখা দিলে তার কিছু দিয়ে মৌলানা দিনের সব 1,000 টাকা। জনাব রাজা সাহেব সিঙ্গি একটা গরু দান করছে, মাদ্রাসার সিঙ্গি গরু দান করছে। তাহলে চিন্তা মুর্দার লাগি দোয়া চাইছে সরকার কাছে। আল্লাহ আজিমুল কানুল্লাহ তালুকদার সাহেব পরিবারের লাগি দোয়া চাইছে সবাই।
রহমান লন্ডন প্রবাসী 50 পাউন্ড দান করছেন মাদ্রাসা। 50 পাউন্ড। নুরুজ্জামান পরশপুর। আজান শেষ হয়ে যাচ্ছে, দোয়া করে দিলে মনে করছি। সাল্লাল্লাহু আলাইহি ফখরুল আবেদিন তালুকদার সাহেব আমেরিকা প্রবাসী 5000 টাকা। ফজলুদ্দিন ফজলুদ্দিন সাহেব পশ্চিম পাড়া একপালি দান। আব্দুল হান্নান সাহেব বাদ একপালি দান। নুরুজ্জামান পরশপুর 2 পুরা দান। সাবর কাছে অনুরোধ, এই মাদ্রাসার বর্তমান ছাত্র এদের জন্য দোয়া এবং সাবেক আমরা যারা আসলাম বিভিন্ন জায়গায় কর্মস্থল আছে, কেউ মসজিদের কাজ করছে, কেউ প্রবাসী, বিনীত অনুরোধ আমরা লাগে দোয়া করবার লাগে সেই আমাদের রাখবেন। মাস্টার সালে আহমদ সাহেব বেশি অসুস্থ, দোয়া চাইছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও। আল্লাহ তোমার গরিব আর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার গোলামি নসিব ফরমাইও। আর দয়া করি আমরা যে বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও। আমরা বাচ্চান্তরে দিনদারির উপরে সাবিত কদম রাখিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা কান্দে কবুল ফরমাও। এই মাদ্রাসার বাণী দুনিয়াত নাই, এই মাদ্রাসার খেদমত করি করি তোমার যে মন্দা হল করে পরে ফলাই দিলাইছেন আল্লাহ, তারা যে গরিকে রহমত ফরমাও আল্লাহ। তারা লাগি সপ্তাহে জারিয়া হিসাবে এই খাজরে এই মাদ্রাসা কান্দে কবুল ফরমাও। আল্লাহ এখন যারা খেদমত আছেন তারা কোরআন তোমার কালামে পাথর খেদমত করবার তৌফিক দাও আল্লাহ। তোমার বন্ধা হলে তোমার কালামে পাথর মহব্বতে সত্তা ফেরাত করছেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, খুলুসিয়তে নায়াত ফরমাও। এর ওসিলায় তামামের মধ্যেগান হলে খাসুই মা বাপরে মাফ করে দাও আল্লাহ। আমরা বিদেশ মুসাফির হলে আমরা আফিতে রাখি হালাল রুজি করবার তৌফিক দিও। হালাল রুজির মাঝে খায়র বরকত নাজিল ফরমাইও আল্লাহ।
আল্লাহ এই মাদ্রাসা কান্দে কবুল ফরমাও, দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। তোমার বন্ধা হলো দিল তাল্লুক মোহব্বত পয়দা করে দিও আল্লাহ, এর হওয়াইজাতে তোমার গাইবি তাইবি পুরা করে দিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله আমরা তোমার যত বড় গুনাহগার হই তোমার হাবিবের উম্মত আল্লাহ, আমরা আসমানি জমিনি গোলাম মুসিবত থেকে হেফাজত করে রাখিও। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে নেককার আমলদার আমরা লাগি নেকি আদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাইও আল্লাহ। এই বাচ্চার মাথাত ফাবরিদ হইল আল্লাহ, আল্লাহ এই বাচ্চারে কবুল ফরমাও। নূরে কোরআন দ্বারা সিনারে মুনওয়ার করে দাও, তোমার কালামে পাকে সিনার মধ্যে জমাইয়া রাখিয়া দিও। ইলম ও আমল নসিব ফরমাইও। এই বাচ্চারে তার মা বাপ উস্তাদের লাগি নেকি আদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাইও ইয়া আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. এখন এশার আদান হবে, যাতে ওজনে আপনারা ওজন করে চলে আসেন মাহফিলে এশার নামাজ। চলো